নাচতে না জানলে উঠান বাঁকা। মাছ রাঁধতে জানি না তাই স্বাদ হয় না, দোষ দিই মাছের। মাছের দোষ খুঁজে বেড়াই, মাছ এভাবে রান্না করলে স্বাদ হয় না, ওভাবে রান্না করলে স্বাদ হয়। না ভেজে রান্না করলে তো মাছ খাওয়াই যায় না, এটা যেন এক মহাপাপ। রান্নার ধরন, খাওয়ার রুচি সবারই একরকম নয়, আলাদা আলাদা হবে, এটা খুব স্বাভাবিক। আমি আমার অনেক ভিডিওতেই বলি। আজকে আমি বাজারে গিয়েছিলাম, একদম জ্যান্ত একটা রুই মাছ নিয়ে এসেছি। ভাবলাম জ্যান্ত মাছের একটা রেসিপি করি, মজা করে খাবো, সাথে আপনাদেরকেও শেয়ার করব। যারা মনে করে ভাজা ছাড়া মাছ খেলে মনে হয় গায়ের থেকে মাছের গন্ধ করবে, তারা এই রেসিপি থেকে 100 হাত দূরে থাকবেন। আর যারা মনে করেন খাওয়ার জিনিস রান্না করলেই খাওয়া যাবে, তারা দেখতে পারেন। আমি মাছ থেকে বড় বড় 4 টুকরা মাছ নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখেছি লবণ, একটু কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা আর হলুদের গুঁড়া দিয়ে। মাছটা ম্যারিনেট হতে হতে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। যেহেতু তাজা মাছ, একটু কিছুক্ষণ মেখে রাখলে এই মাছটা খেতে অনেক বেশি ভালো লাগবে, লবণটা ভালো মতো মাছের মধ্যে প্রবেশ করবে। তেল গরম করে সেখানে আমি রসুন কুচিটা হালকা করে ভেজে নিয়েছি, সাথে আমি একটা টমেটো গ্রেট করে সেটাও ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুন বাটা। চাইলে আপনারা টমেটোটা স্কিপ করতে পারেন, কিন্তু তাজা মাছে টমেটোর ফ্লেভারটা খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু আমরা পেঁয়াজটা বেটে মাছের সাথে মেখে রেখেছি, তাই এখানে আর পেঁয়াজ ব্যবহার করলাম না। দিয়ে দিয়েছি কালারের জন্য খুব অল্প একটু হলুদ, কারণ মাখানোর সময় হলুদ দিয়েছি। এরপরে দিয়েছি আমি জিরা ধনিয়ার গুঁড়া, দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ঝালের জন্য কাঁচামরিচ বাটা দিয়েছি, আজকে কোনো রকম লাল মরিচ গুঁড়া ব্যবহার করব না, এই কাঁচামরিচ দিয়ে ঝালটা হয়ে যাবে। আর যারা মনে করেন যে কাঁচামরিচ দিয়ে রান্না করলে শুধু কালারটা সুন্দর আসবে না, তারা অবশ্যই লাল মরিচটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার বাসায় যেহেতু রুগী আছে, আজকে আমি কম তেল কম মশলায় রান্নাটা করছি। আর ভাজাভাজি করলে কিন্তু প্রচুর তেল লাগে, এটা অস্বীকার করার সুযোগ নেই। মশলাটা যখন খুব ভালো করে কষে গিয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক বেশি তেল ওঠা ওঠা ভাব হয়েছে, সেই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে রেখেছি। এই মাছটা আমি 15-20 মিনিট ম্যারিনেট করে রেখেছি, এর বেশি একদমই দরকার নেই। তারপরে একটা পাশ আমি রান্না করে আবার উল্টে পাল্টে দিচ্ছি। এখন যারা একদমই ভাজা ছাড়া খেতে পারেন না, কিন্তু আমার রেসিপিটা দেখে ফেলেছেন, তারা চাইলে এই পর্যায়ে মাছটাকে খুব ভালো করে কড়া করে ভেজে নিতে পারেন। আমি কিন্তু কিছুক্ষণ মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, মানে মাছের কাঁচা কোনো গন্ধ তো থাকবেই না, সাথে সাথে মাছটার ভিতরে সব মশলা খুব ভালো করে ঢুকে যাবে। রান্নাটা করছি আমি একটু আগুন কমিয়ে, যেহেতু মশলার সাথে মাছটাকে আমরা কষিয়ে নিচ্ছি, তাই এটাকে একটু অল্প আঁচে না রান্না করলে মশলাটা পুড়ে যাবে। আর একদম সামনে দাঁড়িয়ে থাকে রান্নাটা করতে হবে, খুব বেশি সময় যেহেতু লাগবে না রান্নাটা করতে। মাছটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে এটাকে কষিয়ে নিচ্ছি, হালকা ভাজা ভাজাও হয়ে যাচ্ছে। কিন্তু এখনই খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে মাছটা থেকে, মনে হয় যেন এভাবে খেয়ে ফেলা যাবে। কিন্তু মাছটা তো সিদ্ধ হতে হবে, তাই এভাবে ভাজার পরে আমি অল্প একটু পানি দিয়ে মাছটাকে আবারও কষিয়ে নিব। খুব বেশি পানি কিন্তু দিব না, যে পাতিলে মাছটা মেখে রেখেছিলাম সেখানে ধুয়ে 1/2 কাপের মতো আমি পানি দিয়ে নিয়েছি। এই পানিতে আমার মাছটা রান্না হয়ে যাবে। এখন জাস্ট উল্টে পাল্টে মাছটাকে ঢাকনা দিয়ে রান্না করব। জ্যান্ত মাছ এমনিতে রান্না করলে অনেক বেশি মজা হয়, আর এই মাছটা একদম পানি থেকে তুলে নিয়ে এসেছি আমি। ঢাকনা দিয়ে মাছটা আরও কিছুক্ষণ রেখে দিয়েছি। একটু সাদা সাদা লাগছে, এটা ক্যামেরার জন্য, কালারটা কিন্তু একদম সুন্দর ছিল। যেহেতু শুধুমাত্র মরিচের গুঁড়া ছাড়া সব মশলায় ব্যবহার করেছি আমি, তো ঝালটাও পারফেক্ট ছিল। আর যেহেতু এখন মশলা বা ঝালটা একটু কম খেতে হচ্ছে সবারই, তাই এই রান্নাটা আমার ঘরের জন্য পারফেক্ট ছিল। ঝাল যে যেমন খেতে পছন্দ করে সে অবশ্যই তেমনই দিবে। রান্না প্রায় শেষ, আর উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এবং ফ্লেভারের জন্য। আরও অল্প কিছুক্ষণ আমি রান্না করব, যতক্ষণ পর্যন্ত না মাছের থেকে তেল বের হতে শুরু করবে। তেল উঠোটা ভাব হলে আমরা মাছটা নামিয়ে নিতে পারবো। আর দেখতেই পাচ্ছেন জ্যান্ত মাছ কিন্তু রান্নার সময় এভাবে ফুলে ফুলে ওঠে। অসুস্থ মানুষগুলোর মুখের রুচি একদমই চলে গিয়েছে, কিছুই তেমন খেতে পারছে না। অনেক দিন পরে তারা একটু তৃপ্তি করে এই মাছ দিয়ে ভাত খেতে পেরেছে, আলহামদুলিল্লাহ। এই মাছ রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।